লাখ টাকা আত্মসাৎ করেছে। তার বাড়ি হলো নাটোর, থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ অনেক ভালো কেটেছে। তখন আপনারা বুঝে গেছেন আমি কোন ব্যাপার নিয়ে কথা বলতে আসছি। এই যে লোকটা হুজুরের বেশ ধরে যে ভিডিওটা বানিয়েছে আমাকে নিয়ে, যেটা কয়দিন আগে বেশ ভাইরাল হয়েছিল, এবং আমি আমার একটা ভিডিওতে এসে বলেছিলাম যে আমি এর এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিব। তো এখন আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে এসে এটাই জিজ্ঞেস করতেছেন যে আমি কোনো অ্যাকশন কি নিছি কিনা, বা নিলেও সেটার এখনো কোনো আপডেট আপনারা কেন পাচ্ছেন না, বা নিয়েছি কিনা জানতে চাচ্ছেন। সত্যি কথা বলতে এটা নিয়ে আমি আরও আগেই কথা বলতাম, কিন্তু আমার যে লয়ার আছেন উনি আমাকে নিষেধ করেছে যাতে আমি এই ব্যাপারে কোনো কথা সোশ্যাল মিডিয়াতে না বলি, কোনো আপডেট যাতে আপাতত না দিই। তো আমি আসলে বাধ্য হচ্ছি এই ভিডিওটা যতটুকু আমি এখন বলতেছি এতটুকু বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ আপনারা এমন মানুষ, আপনারা কিছু একটা শোনার পরে সেটা আপনাদের প্রয়োজন হয় না, ধৈর্য নাই আপনাদের যে এটা আসলে কি সত্যি না মিথ্যা সেটা জানার জন্য একটু অপেক্ষা করি। আপনাদের এই ধৈর্যটুকু নাই। তো আপনারা যেভাবে পারতেছেন আমার কমেন্ট বক্সে এসে আমাকে বলতেছেন আমি 17 লাখ টাকা খাইয়ে দিছি প্রবাসীর, আমি ভালো না, আমি খারাপ। দেন আমার আইফোনের ভিডিও দেখে আপনারা বলতেছেন ওই 17 লক্ষ টাকা দিয়ে আমি আইফোন কিনছি। দেখেন, একটা খুবই কমন ব্যাপার, যেটা যারা ফেসবুকে ক্রিয়েটর না, আমি তো কিচ্ছু করি না, আমি 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 রিসেন্টলি আমি তো ফেসবুকে আরও নাই। তো এতদিন আমি যখন ফেসবুকে রেগুলার ছিলাম, এবং যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর এটা সবাই জানে, ওরা ঘুমায় মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আমিও যেহেতু ফেসবুকে আছি, সো একটা আইফোন কেনার এবিলিটি আমার অবশ্যই আছে। আমার আরেকজনের টাকা মেরে দিয়ে আইফোন কিনতে হবে না। আর এই যে কথাগুলি বলতেছি এগুলি অপ্রয়োজনীয় কথা, এটা আমার বলার প্রয়োজনই ছিল না, শুধু আপনাদেরকে বোঝানোর স্বার্থে বললাম। আপনারা তো ফেসবুক চালান খালি মানুষের আইসা উল্টাপাল্টা কমেন্ট করার জন্য। আমি সবার কথা বলতেছি না, কিছু মানুষের কথা বলতেছি যারা এগুলি করে। আপনাদের কোনো কাজ নাই, আপনারা উল্টাপাল্টা কমেন্ট করার জন্যই ফেসবুকে আসেন। তাদের উদ্দেশ্যে বললাম, যারা ফেসবুকে যাদের এত ফলোয়ার আছে, যারা ভিডিও বানায়, ওদের এরকম আইফোন কিনা ওদের পক্ষে কোনো ব্যাপার না। তো আমি এতটুকু বলতে চাই, যারা আমাকে এসব লিখতেছেন এখন আমার কমেন্ট বক্সে আইসা আইফোন আর প্রবাসীর টাকা মেরে এই করছে, প্রবাসীর টাকা মেরে ওই করছে, আসলে এই হুজুরটা কত বড় বাটপার এটা আমি খুব সোন সবার সামনে নিয়ে আসবো। আর আমি আর কোনো আপডেট দিলাম না, কারণ আমার নিষেধ আছে, আমার লয়ার আমাকে নিষেধ করেছে এই ব্যাপারে কোনো কথা না বলতে। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে অন্তত এতটুকু ধৈর্য আপনারা ধরেন প্লিজ। আমি নিজে অনেক ধৈর্য ধরছি, যখন আমি এই ভিডিওগুলি দেখছি আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম। আমি ফেসবুকে ঢুকি নাই, প্লাস আমি আপনাদের কোনো কমেন্টও করি নাই। আমি এটা ভাবি যে যখন আপনারা কিছুদিন পরে এটা জানতে পারবেন যে আমি আমার জায়গায় ঠিক ছিলাম, আমি রাইট ছিলাম, এবং আপনারা আমাকে এতদিন ধরে এখন পর্যন্ত যত মিথ্যা ব্লেম করতেছেন, যত ব্লেম করতেছেন এগুলি যে সব মিথ্যা, যত কথা বলতেছেন আপনারা না জেনে না বুঝে সেগুলি যে মিথ্যা, এটা জানার পরে আপনাদেরকে একটু লজ্জা করবে না? নিজের মুখটা যখন আয়নায় দেখবেন আপনাদেরকে একটু লজ্জা করবে না এটা জানার পরে, যে একটা মেয়েকে আপনারা কিছু একটা শোনার পরে সেটা যাচাই বাছাইয়ের অপেক্ষায় না থেকে আপনারা যার মতো করে এইভাবে যে বলতেছেন, আপনাদেরকে লজ্জা করবে না একটু? যাই হোক, আমি সেই দিনের অপেক্ষায় আছি যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে বিলিভ করেন। আমি প্রমিস করতেছি আমি আপনাদের বিশ্বাস বৃথা যাইতে দিব না, এবং আমি বলবো আপনারা আমার পাশে আরেকটু থাকেন, আরেকটু ধৈর্য ধরেন। আমি এরকম কিছু করি নাই, সেটা আমি প্রুফ করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।